হ্যাঁ ভিউয়ার্স, আজকে কথা বলবো আমাদের মাগুরা জেলার ফাস্টফুড নিয়ে। তো কি কারণে আসলেই এত বিখ্যাত, তো সেটা জানার চেষ্টা করব, সাথে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো নিজ জেলার ভিডিও আসলে এইভাবে দেওয়া হয়নি, আহ, কিছু ভিডিও দেওয়া হয়েছে। তো ভাবছি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব, কারণ এত দোকান আর এত ফাস্টফুড যা আসলে আগে কখনো দেখিনি আমি। খাওয়া তো দূরের কথা। তো শুক্রবার চলে আসলাম একটু, এটা মাগুরা স্টেডিয়াম সংলগ্ন একটা ফাস্টফুড কর্নার হয়েছে, যেটা ছিল শহরের ভিতরে। যেখানে একটু জ্যামের সৃষ্টি হতো, মানুষের অনেক ভোগান্তি হতো, যার কারণে আহ, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তো এত উন্নত আসলে স্টেডিয়াম ছিল না, পরে উন্নতিকরণ করা হয়েছে। এখানে একটু লাইটিং, আলোকসজ্জা আছে, ঝর্ণা আছে, অনেক সুন্দর প্লেস। পর্যটক একটা স্থান হয়ে উঠেছে অলরেডি। আপনারা যারা চেনেন মাগুরা বা যারা আছেন তারা অবশ্যই জানেন জায়গাটা কেমন বা কেন বিখ্যাত হয়ে উঠেছে, মানুষের কাছে এত জনপ্রিয় কেন, তার কারণ তো আছেই। তো সেটা একটু দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাহারি রকমের দোকান, যেগুলো স্টেডিয়ামের গ্যালারি পিছনে মার্কেট হওয়ার পরে এইখানে একটু ফাঁকা জায়গা ছিল, সেটাই অনেক সুন্দর। মানুষ সময় কাটাতো বিকালের পর থেকে, সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত। তারপরে আসলো নানান রকম দোকান, দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খোশ গল্প টি স্টল। তো অনেক রকমের দোকান, অনেক রকমের কালার, অনেক রকমের ডিজাইন। তো খুবই ভালো লাগে দেখে। অনেক মানুষের ভিড় হয়, অনেক সুন্দর লাগে, যেগুলো শহর থেকে একটু দূরে। নানান রকমের খাবারের দোকান, যেগুলো শুধুই ফাস্টফুড, আহ শরীরের জন্য খুবই ক্ষতিকর, তারপরেও মানুষ খেয়ে যাচ্ছে। না খাইলেই নয়, পরিবারকে নিয়ে মানুষ একটু সময় কাটানোর জন্য এখানে ছুটে আসে, দেখতে পাচ্ছেন, তারই ব্যতিক্রম কিছুই না। তো আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আসরের পর টাইম, 5টা, 5:30 নাগাদ। শুক্রবার, অনেক প্রচন্ড গরম পড়তেছে, যার কারণে মানুষ এখনো এসে পারে নাই এখানে। হয়তোবা চিকেন বা কি বলে আসলে নামও জানি না আমি, যেহেতু খাওয়া হয় না তেমন। চিকেন তান্দুরি, নানান কিছু, ঠান্ডা আইসক্রিম, পিৎজা, বার্গার, বাহারি রকমের খাবার, যে খাবারগুলো আসলে অ্যাভেলেবেল ছিল না এইসব জেলায়, যেগুলো ঢাকা বা বড় বড় বিভাগীয় শহরে পাওয়া যেত, বড় বড় শপিং মলে, বড় বড় ফাস্টফুড কর্নারে আসলে অর্ডার দিয়ে খাওয়া হতো অনেক দাম দিয়ে। তো সেগুলো এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে। তো সেটাই এখানে দেখতে পাচ্ছেন। কম মানে বাসা থেকে কিছু খাবার তৈরি করে নিয়ে আসে, সেগুলোও বিক্রি করে। অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এর মাধ্যমে। অনেক কিছু দেখা যায়, অনেক রকমের মানুষ, অনেক কিছু এই দোকান দিয়ে থাকে, অনেক জায়গায় ভাইরালও হয়েছে। তো এটা তো চিনতেই পারতেছেন, বাংলার প্রিয় খাবার, বিশেষ করে নারীদের তো ফুচকা, চটপটি। তো টেবিলগুলো এখনো খালি, এখনো কিছু দোকান খালি, কারণ শুক্রবার, দ্বিতীয়ত হচ্ছে সন্ধ্যার পর থেকে অনেকেই শুরু করে। তো অনেকেই খুলতেছে, মাত্র সাজাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু দিনের বেলা দেখাচ্ছি, তো রাতের ভিডিও আনার চেষ্টা করব যদি সুযোগ থাকে আমার। চেষ্টা করব দেখানোর জন্য রাতের ভিডিওটা কেমন, কারণ দিনের বেলা অনেকেই আসতে পারে না সময় আর গরমেতে। তো অনেক রকমের নাম, মাশাআল্লাহ, দোকানের নাম বাসের মতো, দোকানের মতো সুন্দর সুন্দর কালার করে আসলে নামগুলো বা ডিজাইনগুলো করা হয়, দেখতেও সুন্দর লাগে। তো সবই আসলে বিদেশি আদলে করা হচ্ছে। বিদেশি একটা আইসক্রিমের খুব ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। তো আমি অনেক পরে যে জানছি, অনেক ড্যান্স ট্যান্স দিয়ে থাকে সামনে। তো সেই কায়দায় আসলে দোকানগুলো সাজানো, শখের বাড়ির ফসল ঘর। এপাশে হামজা কিচেন, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এপাশে একটা আইসক্রিমের ঘর, সালামু আহ আলাইকুম। যার প্রাইস হয়তো বা তুমি 100-র কবে দোকান আশেপাশে হয়ে দিলা? থাকে। মানে সেই 10-20 টাকায় এখন আর কিছু পাওয়া যায় আর না, কে আছে দেখতে তুমি? পাচ্ছেন, 80, 100, 200 এরকম আর অনেক কে আছে? বাহারি রকমের খাবার। নতুন নতুন মেশিন, নতুন নতুন স্টল, দেখে আসলে খুবই ভালো লাগতেছে। আহ ওইভাবে আসলে খাওয়া হয় না, বন্ধু বান্ধব বা পরিবারকে নিয়ে এইভাবে সময় দেওয়া হয় না এইসব দোকানে আমার। তো শুধু দেখানোর জন্য আপনাদেরকে আজকে আসা।
আহ এপাশে একটা ঘর দেখা যাচ্ছে, দোতলায় বসে খেতে পারে, সিঁড়ি দেওয়া হয়েছে। ইয়ামি এক্সপ্রেস। আহ খুবই ভালো। তো দেখানোর কারণ এটাই যে মানুষ কত উন্নত হয়েছে আর কত উন্নত হচ্ছে দিন দিন। টাকা পয়সার তো অভাব নেই, শুধু মানুষের বিনোদনের একটু জায়গা খোঁজার চেষ্টা, একটু নিরিবিলি সময় কাটানোর চেষ্টা পরিবারকে নিয়ে। আহ বাহারি রকমের খাবার। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই, এখন দেখতে থাকুন। 4 আনা, এই যে ঘরের নামগুলো স্পেশাল, এক্সেপশনাল। চলুন একটু ঘুরে দেখি আপনাদেরকে নিয়ে আর কি কি আছে। এই গরমে শরবতের বিকল্প নেই নাকি? তবে নিব 10 টাকা। এটা বন্ধ না আপনাদের? এই হলো রাতের দৃশ্য। রাতে প্রচুর ভিড় হয়, সেটাই দেখানোর চেষ্টা। বিকালে চিত্রটি দেখেছিলেন, এখন রাতের চিত্র দেখেন, লাইটিং এর কি অবস্থা, ভিড় কেমন। শুক্রবার।
ফাস্ট ফুড আর ফাস্ট ফুড অবস্থা। ভিড় কেমন? প্রতিটা স্টলের সামনেই মোটামুটি ভিড়। সাধারণ অবস্থা ঢাকার মতোই, প্রায় ব্যয়বহুল বা হাই-ফাই ফুড, স্ট্রিট ফুড আসা হয়েছে, দেখতেই পেলেন সব কিছু মিলাই অসাধারণ। তো এই ছিল মাগুরার বর্তমান ফাস্ট ফুডের অবস্থা, যেখানে নানান প্রকারের খাবার আছে যেগুলো আসলে ঢাকায় যে খাওয়া হতো, ঢাকায় পাওয়া যেত, তো সেটা এখন আমাদের শহরেও পাওয়া যাচ্ছে। তো মানুষ কত উন্নত জীবনে প্রবেশ করতেছে তা এর মাধ্যমেই বোঝা গেল, যেগুলো আসলে খবরে দেখতাম, টিভিতে দেখতাম বিদেশে, যেগুলো নামও জানি না, সেসব খাবার এখন আমাদের জেলায় বা আপনার জেলায়ও পাওয়া যাচ্ছে। তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।